আমার বাড়ি হচ্ছে গোরস্থানের পাশে। গোরস্থানে প্রচুর বাঁশঝাড় আছে, আবার অন্যান্য গাছও আছে। রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ পায়, আবার মাঝে মাঝে হু হু করে হাসির আওয়াজও পায়। কখনো কখনো অদ্ভুত কিছু সিম্বল এগুলো দেখা যায়, যেগুলো আসলে সচরাচর আমরা দিনের বেলা দেখতে পাই না। আসলে গোরস্থান থেকে এবং এভাবে হাসি কান্নার আওয়াজ আসার কারণটা কি? দেখেন, 3টা কারণ আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে, অনেকে আপনারা মনে করতে পারেন কবর থেকে মনে হয় কান্নার আওয়াজ আসছে। যদি কবরের আশপাশ থেকে কোনো কান্নার আওয়াজ আসে, তাহলে এটা বজ্জিনের আসর হতে পারে। কারণ কবরের ভিতরে মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পাবে না, এটা স্বাভাবিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহটা চলে যায় হচ্ছে আলামে বারজাখে। হয় তার রূহটা থাকে ইল্লিয়িনে, অথবা রূহটা থাকে হচ্ছে সিজ্জিনে। রূহটা ইল্লিয়িন এবং সিজ্জিনের বাইরে দুনিয়ার জিন্দেগিতে এই যে কবরে থাকা বা 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে থাকা, ছাদের উপরে বসে থাকা, এগুলো আসলেই মানে অথেন্টিক সোর্সে পাওয়া বিষয় নয়। তবে কিছু কিছু বর্ণনায় এরকম পাওয়া যায় যে মানুষের রূহটা ফিল করে, অনুভব করে, এটা সত্য। কিন্তু রূহের কান্না বা মানুষের মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ কবর থেকে শোনা এটা সম্ভব না। কারণ হাদিসে এটাও আছে যে যদি মুর্দা ব্যক্তির আওয়াজ পৃথিবীর মানুষ শুনতো, তাহলে পৃথিবীর মানুষ স্বাভাবিক আচরণ করতে পারতো না, তারা সুস্থ স্বাভাবিক থাকতে পারতো না। তাহলে বজ্জিনের আসর হতে পারে। 2 নম্বর বিষয়, অনেক সময় বাতাসের আওয়াজ, অনেক সময় গাছের পাতার এই যে একটার সাথে আর একটা বাড়ি লাগলে একটা কিন্তু আওয়াজ তৈরি হয়। একটা পাতার সাথে আর একটা পাতা, একটা ডালের সাথে আর একটা ডাল, তারপরে বাতাস যখন প্রবাহিত হয়, তখন যখন পাতা বা গাছের সাথে সংঘর্ষ বাঁধে, তখন কিন্তু একটা নয়েজ হয়, আওয়াজ হয়। এগুলোকে অনেক সময় কান্নার মতো, হাসির মতো অনেকে মনে করেন যে এরকম কিছু। আর যদি দেখেন যে হু হু করে হাসির আওয়াজ আসতেছে, এগুলো সম্পূর্ণরূপে বজ্জিনের আসর। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মনে রাখবেন যে আত্মহত্যা করে যখন কোনো মানুষ মারা যায়, এদের রূহগুলো ঝুলন্ত থাকে, এরাও কিন্তু ইল্লিয়িন অথবা সিজ্জিনে চলে যায়। কিন্তু অপবিত্র আত্মা, আমরা মনে করি যে আত্মা হিসেবে মনে হয় ফিরে আসতেছে, না, এগুলো বজ্জিনে এই কাজগুলো করে। ওই জায়গাটায় তারা দুষ্টামি করে, ওই জায়গাটায় তারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ভয় দেখায়। এবং সাইকোলজিক্যালি মানুষ যখন সবসময় বেশি ভাবে, তখন এগুলো স্বপ্নের মধ্যেও মানুষ ফিল করে। আর এগুলোকে আমরা বলে থাকি কি, যে তার প্রেতাত্মা ফিরে এসেছে বা রূহটা ফিরে এসেছে। মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা বা প্রেতাত্মা বা এই অপবিত্র আত্মা ফিরে আসার মতো কোনো সুযোগ নেই। করণীয় কি? করণীয় হচ্ছে, গুজব বা অলৌকিক গল্প প্রচার আপনারা কেউ করবেন না। ভয় না পেয়ে আল্লাহর উপরে ভরসা রাখুন। কবরস্থানে গেলে মৃতদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অথবা বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন পড়ে ফুৎকার দিয়ে শরীরটার একটু বন্ধ করে রাখবেন। আর রাত্রিকালীন সময় যদি এই ধরনের কোনো আওয়াজ পান, জানালা খুলবেন না, দরজা খুলবেন না, বা অতি উৎসাহী হয়ে ওই লাইট দিয়ে দেখতে যায় না। কারণ কি কারণে এগুলো হয়, এগুলো তো বললামই আপনারা। এটা মনে করার কোনো সুযোগই নাই যে কবর থেকে মুর্দা ব্যক্তি আওয়াজ করতেছে আর আপনি শুনতেছেন। এটা কেউ বিশ্বাস করবেন না, এগুলো বিশ্বাস করা যাবে না। এমন 2টা সময় আছে, যে 2টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত কান্নাকাটি করলেও, তওবা করলেও আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। 2টা সময়, যখন আপনি সুস্থ স্বাভাবিক আছেন, গুনাহ করেছেন, জিনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, শরাব খেয়ে ফেলেছেন, এরপর আল্লাহর কাছে তওবা করছেন, মাফ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। কিন্তু এমন 2টা সময় আছে, যেই 2টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন না। কিন্তু আমরা তো জানি আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ জব্বার, সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি। আমার রব, আমার আল্লাহ, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। তো যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমাটা রূহ যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে তখনই আপনাকে চাইতে হতো। এখন কখন আল্লাহ তাআলা তওবা কবুল করেন না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত। একেবারে মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়েছে, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেছে এবং মৃত্যুর বাস্তবতা চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। এখন আপনি তওবা করছেন বা কান্নাকাটি করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, এই সময় কিন্তু তওবা কবুল হবে না। 1 নম্বর, আমাদের অনেক ভাইয়েরা এবং বোনেরা আছেন, যখনই দেখা যাচ্ছে যে রূহ কবজ শুরু হয়ে যায়, অনেক
মানুষ দৌড়িয়ে মুয়াজ্জিন সাহেবকে টেনে নিয়ে আসেন, ইমাম সাহেবকে টেনে নিয়ে আসেন যে হুজুর আমার বাপ তো মারা যাচ্ছে, একটু তওবা পড়ায় দেন, অথবা মেডিকেল হসপিটালে আপনারা টেনে নিয়ে আসেন। ইসলামী শরিয়ায় আসলে এই বিষয়গুলোকে এভাবে অ্যাকসেপ্ট করে না। কালেমার তালকিন মৃত্যুর সময় যখন মানুষ মুমূর্ষু অবস্থা পতিত হচ্ছে আপনি দিবেন, পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি পড়েন বড় করে জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এগুলো তালকিন দিবেন, কালেমার তালকিন। কিন্তু ওই সময় যদি আপনি তওবা করাইতে চান, ওই তওবা যখন রূহ কবজ হচ্ছে ওই সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। এই জন্য তওবা হচ্ছে সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন আপনি পাপ করছেন, এই পাপ থেকে ফেরার জন্য তওবা করবেন। তওবার মধ্যে আবার কয়েকটা বিষয়ের সমন্বয় আছে। অন্তরে লজ্জিত হওয়া, হৃদয়ে আকুলতা ব্যাকুলতা তৈরি করা এবং কান্নাকাটি করা, চোখের পানি ফেলা, এই পাপ আমি আর জীবনও করব না, এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এরপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলা যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ না করলে আমি কার কাছে মাফ চাইব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাবুদ। এভাবে বলা, যখন আপনি এভাবে বলবেন নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর মুহূর্তে তওবা গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা বলেন যারা সারা জীবন পাপ করতে থাকে অথবা তাদের কারো মৃত্যু উপস্থিত হলে বলে এখন আমি তওবা করলাম, তাদের তওবা গ্রহণ করা হবে না। ফেরাউন যখন মারা যাচ্ছিল তখন বলছিল যে আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। এখন সমুদ্রের পানি তার গলার মধ্যে দিয়ে যাচ্ছে, লবণাক্ত পানি, যখন মারা যাচ্ছে তখন কি আর তওবা কবুল হয়? এই তওবা যদি মুসা আলাইহিস সালামকে মারার আগে অথবা আঘাত করার আগে এই যে পেছন দিয়ে যে ধাওয়া করেছিল এর আগে যদি তওবা করতো নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করতেন। তো এখন মরার সময় যখন সমুদ্রে ডুবে যাচ্ছে ওই সময় তওবা করলে তার কবুল হবে না। এজন্য ওই সময় তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। দ্বিতীয় আরেকটা সময় যে সময় তওবা কারো কবুল হবে না, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর। অর্থাৎ কিয়ামতের বড় অন্যতম নিদর্শন কি? প্রতিদিন সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে। আর কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার পরে, মানে যখন কিয়ামত সংঘটিত হবে যেদিন, সেদিন সূর্য উঠবে কিন্তু পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যখন আপনি দেখলেন যে সূর্য উঠে গেছে, সে সময় যদি আপনি তওবা করেন আপনার তওবা আর কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেদিন তোমার প্রতিপালকের কিছু মহান নিদর্শন এসে যাবে সেদিন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে আগে ঈমান আনে নাই বা ঈমানের মাধ্যমে কোনো সৎ কাজ অর্জন করে নাই। সূরা আনআম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। অর্থাৎ পশ্চিম দিকে যখন উদিত হবে তখন সবাই ঈমান আনবে, কিন্তু তখন সেই ঈমান কোনো উপকারে আসবে না যে আগে ঈমান আনে নাই। সহিহ বুখারীর কিন্তু হাদিস। তাহলে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাওয়ার পরে কেউ যদি ঈমান আনে সেই ঈমান কাজে লাগবে না, কেউ যদি তওবা করে সে তওবাও কোনো কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তওবার সময় হচ্ছে আপনি সুস্থ সবল স্বাভাবিক যখন আছেন, হায়াত জীবন আল্লাহ আপনাকে যখন দিয়ে রেখেছেন, ঠিক সেই হায়াতের সময় সেই জীবনটা যখন আপনি ব্যবহার করছেন তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এর বাইরে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন না। ওই দুইটা সময়, একটা হচ্ছে মৃত্যুর সময় আর একটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে যদি তওবা করেন। অনেক মানুষ জিজ্ঞেস করেন যে মোহতারাম এত গুনাহ করেছে আল্লাহ মাফ করবে কিনা? আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহ তাআলা নিঃসন্দেহে মাফ করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি ডাকার মতো ডাকেন, তওবার মতো তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।